জুডিশিয়াল অফিসার নিয়োগ বৈঠকেও রাজ্য কমিশন সংঘাত। কোন অবসরপ্রাপ্ত বিচারপতিদের অধীনে কাজ করবেন জেলা জুডিশিয়াল অফিসাররা তা নিয়ে রাজ্য কমিশন তরজা। রাজ্যের তালিকায় 7 জন অবসরপ্রাপ্ত বিচারপতি, সেই তালিকার একাংশে আপত্তি কমিশনের। অবসরের পর রাজ্যের পদে থাকা এমন বিচারপতিতে আপত্তি কমিশনের। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী, জুডিশিয়াল অফিসার নিয়োগ, সেই বৈঠকেও রাজ্য কমিশন সংঘাত। এবার তাহলে এই সমস্যা যে অচলাবস্থা হয়ে রয়েছে তা কাটবে কিভাবে? তনিষ্ঠা, কিছুক্ষণ আগেই বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকে কোনো নাম আদতে নির্ধারিত হয়েছে কিনা সেটা নিয়ে কেউ স্পষ্ট করেননি। কিছুক্ষণ আগে সিইও বেরিয়ে গেছেন, যদিও তিনি সেই মুহূর্তে কিছু বলতে চাননি যে বৈঠকে আদতে কাদের কাদের নাম ঠিক হয়েছে। যদিও একেবারে মিটিংয়ের শুরুতে মূলত সমস্যা হয়ে ওঠে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকাতে দেখা যায় যে 7 জন অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছেন। সেই 7 জন অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে এই যাবতীয় জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তাদেরকে কাজ করার কথা বলা হয়। সেই তালিকা নিয়েই আপত্তি করেন সিইও মনোজ আগরওয়াল। তার বক্তব্য যে এই 7 জনের নামের তালিকায় তাদের আপত্তি রয়েছে। তারা পাল্টাভাবে একসময় অবসর নিয়েছেন এই কলকাতা হাইকোর্টের থেকে এমন প্রধান বিচারপতিদের নাম তুলে ধরেন। সেখানে তাদের বক্তব্য যে এরা নতুন করে রাজ্য সরকারের কোনো পদে আসীন নয়, তাই তারা স্বাধীনভাবে তারা কাজ করতে পারবেন বলে মনে করছেন এবং তাদেরকেই বেছে নেওয়া হোক। এই নিয়ে প্রবল আপত্তি হয়। যেমন একদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল তিনি ছিলেন, রাজ্যের মুখ্য সচিব ছিলেন, তারা যেরকমভাবে জোরালো সওয়াল করেন। পাশাপাশি মনোজ আগরওয়াল ছিলেন এএসজি, কেন্দ্রীয় সরকারের আইনজীবী, তারাও ছিলেন। তাদেরও একই বক্তব্য থাকে যে বর্তমানে রাজ্য সরকারের অধীনে নয় এমনই কোনো বিচারপতি উঠে আসুন এই গোটা বিষয়টার সামনে রেখে। একই সঙ্গে প্রধান বিচারপতি তিনিও গুরুত্ব দেন যে যত দ্রুততার সাথে কাজ করা সম্ভব সেটা আদতে সম্ভব হবে কিনা, কারণ 28 তারিখে যে তালিকা প্রকাশ হচ্ছে তারপরে একটা দীর্ঘ তালিকা থাকছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, সেটা আদতে কতখানি করা সম্ভব হবে। নতুন করে ট্রেনিং যারা করবেন তারা কবের মধ্যে সেটা শেষ করে উঠতে পারবেন, এই গোটা বিষয় নিয়ে কথা হয়। তবে কারা কারা এই তালিকায় রয়েছেন এখনো পর্যন্ত সেটা নিয়ে কেউ কিছু স্পষ্ট কোনো ব্যাখ্যা করেননি। কিন্তু শ্রাবন্তী, অবসরের পর রাজ্যের পদে থাকা এমন বিচারপতিতে আপত্তি কমিশনের, স্বাভাবিকভাবেই মানে তাদেরকে তালিকাতে রাখা হলোই বা কেন? দেখো, মূলত যে বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের বক্তব্য যে এখানে এ রাজ্যে রয়েছেন এমন কিছু বাঙালি বিচারপতির নাম তারা তুলে ধরেন যে যারা এই কাজ সহজে বুঝতে পারবেন, করতে পারবেন, এটা তাদের যুক্তি ছিল। কিন্তু কমিশনের যুক্তি ছিল যে এই রাজ্যে যারা কাজ করে গেছেন, প্রধান বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন, তারা বাংলার সঙ্গে পরিচিত খুব ভালোভাবেই হবেন, কারণ তারা একাধিক মামলা নিষ্পত্তি করেছেন। এইখান থেকেই তরজা সঙ্গে থাকো। আমাদের সি অফিস থেকে লাগবে, ডি অফিস থেকে লাগবে, যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড। এন্টায়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি যা টোটালটাই কি হবে? না টোটাল তো আমরা রেকমেন্ড করিনি। কত রেকমেন্ড করেছে? 50 না, এখন আমরা দেখছি, দেখুন এখন কাজ চলছে, আজকে রাত্রি পর্যন্ত ডিসপোজাল চলছে। রাত্রি 12টা পরে আমরা বলতে পারবো কত যাবে নিয়ে যাবে। মানে আজকে রাত 12টা ডিসপোজালের পর তারপরই সেই সংখ্যাটাই সেই সংখ্যা আমরা কাল সকালে পর্যন্ত দেবো। আচ্ছা, আর কতজন থাকবে জেলা আদালত যারা বিচারক কতজন থাকবেন? দেখো এখন পর্যন্ত ঠিক হয়নি, ওরা চেষ্টা করছে, অ্যারেঞ্জ করছে, অ্যান্ড কত এক্স্যাক্টলি হবে আমরা বলবো না, কিন্তু আমি জানি না। কিন্তু আমরা বলেছি হিয়ারিং যে ইআরও আছে এসি ওয়াইজ হয়, 294 এসি আছে, ওরকম হিয়ারিং হয়। কত অ্যারেঞ্জ করতে পারবেন নি করতে পারবেন এটা আমি বলতে পারবো না, এটা ইন্টারনাল ম্যাটার আছে। এখানে জুডিশিয়াল অফিসাররা থাকবেন? জুডিশিয়াল অফিসার তো সুপ্রিম কোর্টই বলে দিয়েছে কি রিটায়ার্ড অর সার্ভিং ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফ আনইমপিচেবল ইন্টিগ্রিটি। এর জন্য কি কোনো এক্স জাস্টিসদের নিয়ে কোনো কমিটি তৈরি করা হচ্ছে? না, কোনো কমিটি আমার নলেজে নেই, এটা তো আমার ইখতিয়ার মধ্যে নেই। আমি গিয়েছিলাম প্রধান বিচারপতি স্যারকে অ্যাডভাইস দেওয়ার জন্য, আমাদের কি আছে, আমাদের পয়েন্ট অফ ভিউ পুট ফরওয়ার্ড করার জন্য বাস। মিস্টার গণেশ কুমারের সঙ্গে কি আজকে আপনার কথা হলো? সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্সি নেক্সট উইকে মিটিং আছে স্যার। চলুন মনোজ আগরওয়াল তিনি বক্তব্য রাখছিলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, যেমন তুমি জানাচ্ছিলে
দেখো যেরকমটা সিও জানালেন যে তারা শুধুমাত্র তাদের বিষয়টি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি কীরকম থাকছে এবং আগামীকালের মধ্যে তারা আশা করছেন ঠিক কত পরিমাণ ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় অমীমাংসিত রয়েছেন সেই বিষয়টি তারা আগামীকালের মধ্যে জানিয়ে দেবেন। খুব স্বাভাবিকভাবেই এই সংখ্যাটা যদি আসে তাহলে এই জুডিশিয়াল অফিসাররা তারা কাজ করতে পারবেন। এই মুহূর্তে তন্নিষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য সচিব তিনি বৈঠক শেষে বেরিয়ে আসছেন। এর আগেই ডিজিপি তাকে আমরা দেখেছি বৈঠক শেষে বেরিয়ে যেতে। মুখ্য সচিব তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন বৈঠক শেষে। প্রধান বিচারপতির সঙ্গে যে বৈঠক হয় সেটা প্রায় ঘণ্টাখানেক চলে। সেই বৈঠকে যাবতীয় প্রসঙ্গ উঠে আসে। সিইওর কাছ থেকে জানতে চাওয়া হয় যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা কত হতে পারে। আগামীকাল এই ব্যাপারে কোনো রিপোর্টও দিতে পারেন সিইও তাদের পক্ষ থেকে যে কতখানি ডিসলভ করা সম্ভব হয়েছে। তন্নিষ্ঠা, অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ শ্রাবন্তী। অর্থাৎ যে বৈঠক চলছিল সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। সেই ছবি আমরা যেমন দেখছিলাম, আমাদের হয়তো আগামীকাল অবধি অপেক্ষা করতে হবে যে রিপোর্ট, ডিসপোজাল রিপোর্ট, সেই রিপোর্ট হয়তো আগামীকাল দিতে পারেন তারা। এবং বৈঠক আপাতত শেষ হয়েছে, সেই ছবি আপনারা দেখলেন সরাসরি।